আজকে কপাল এমন পোড়া পুড়ছে। আজকে বাংলাদেশের একজন যুবক, যেই যুবক সালমান শাহর মৃত্যুই দেখে নাই, সালমান শাহর পরিচয় মোবাইলে পাওয়ার পরে, টেলিভিশনের পর্দার মধ্যে পাওয়ার পরে আজকে সেই মুসলমানের সন্তানগুলো সালমান শাহকে এমন ভালোবাসা বসে, তার জন্য জীবন পর্যন্ত, তার জন্য দেহ বলে, আত্মা বলে, কলিজা বলে। আজকে মুসলমানের সন্তান ছোট্ট থেকে ওলামায়ে কিরামের বয়ান শুনতেছে, 1400 বছর আগের বয়ান আজকে মুসলমানের কলিজার মধ্যে লাগে না। কথা বলেন না ঠিক না ঠিক? 28 বছর আগে যেই সালমান শাহ চলে গেছে, কয় বছর আগে? কথা বলেন না কে? আজকে তাকে নিয়ে অনেক আলোচনা হইতেছে, অনেক কথা হইতেছে, দিল পুরে ছারখার হয়ে যাইতেছে অনেকেরই। কিন্তু মুসলমান কিমতে হার চিদের আদার, কিমতে হার চিদের আদার, নেকে চিদ কিমতে খুদরা নাদানি আহমকিস। ও টাঙ্গাইলের যুবক, সালমান শাহকে ভালোবাসিয়া কবরে যাবি, তোর হাসন নাসর সালমান শাহর সাথে হবে। আর আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কিরামকে ভালোবেসে আজকে যদি তুই আলেমকে ভালোবাসতি, তুই বাইরে দাঁড়ায় দাঁড়া সিগারেট খাইতি না। কথা কন না কে? তুই যদি আলেমকে ভালোবাসতি, আজকে বাইরে বসে তুই মোবাইল টিপতি না। আসলেই তুই প্রকৃতপক্ষে সালমান শাহ আশেক, পাগল। কথা বলেন না কে? এ বাপদার ওইদিকে আমি যাবো না। বেলাল, আল্লাহর নবী বেলালকে বলছেন, বেলাল, ও বেলাল, তুমি কোন আমল করো? কলিজাটা ফেটে যায়। আজকে মুসলমান কোন দিকে, ইসলাম কোন দিকে? এক একটা আলেম এক এক বুলি মারতেছে, এক এক আলেম এক এক দিকে, এক এক মুসলমান এক এক দিকে। কথা বলেন না কে? কলিজা ফেটে যায়। খেয়াল করবেন, আল্লাহর নবী বেলালকে বলছেন, বেলাল তুমি কোন আমল করো? যে আমলের কারণে মিরাজের রাত্রিতে তোমার জুতার আওয়াজ, খরমের আওয়াজ জান্নাতের মধ্যে পেয়েছি আমি। আল্লাহ নবী যখন বলছেন, বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উল্লেখযোগ্য কোনো আমল নাই, কিন্তু যখন আমার ওযু চলে যায়, একটু সুবহানাল্লাহ বলেন, কি চলে যায়? আচ্ছা, হযরত ঈসা আলাইহিস সালাম যুবকের লাশ উঠিয়েছেন, আপনাদের মনে আছে না? কার কার মনে আছে? দুইটা হাত তুলে একটা তাকবীর দিতে হবে, একদম দলীয় তাকবীরের মতো। বিড়ি তামুক না থাকতে পারে, কিন্তু জান্নাতি নিয়ামত আছে। কথা কন না কে? একটা তাকবীর হবে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। উলামায়ে কিরাম, উলামায়ে কিরাম জিন্দাবাদ, উলামায়ে কিরাম, উলামায়ে কিরাম, হক্কানি উলামায়ে কিরাম যেখানে, হক্কানি উলামায়ে কিরাম যেখানে, লিল্লাহে তাকবীর। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইদিকে খেয়াল করেন, হযরত বেলাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওযু চলে যাওয়ার পরে আবার ওযু করে 2 রাকাত নামাজ পড়ে নেই। ওযু চলে যাওয়ার পরে কি করি? ওযু ছাড়া আমি থাকি না।
এ টাঙ্গাইলের যুবক ভাইরা, পর্দানিশি মারা, ও যুবক তুমি যখন কলেজে যাও আজকের থেকে ওয়াদা করবা ওযু করে কলেজে যাবা। ও যুবক তুমি হাই স্কুলে লেখাপড়া করো, পকেটের মধ্যে কিছু টিস্যু নিবা, বাড়ির থেকে ওযু করে স্কুলে যাবা। আমি ওপেন চ্যালেঞ্জ করতে পারি, যদিও তুমি স্কুল পড়ুয়া ছাত্র, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে ওখানেই কবুল করতে পারেন। কথা বলেন না কেন? কোন শিক্ষিত কর্মচারী খেয়াল করা লাগবে, যখন স্কুলে প্রাইমারি স্কুলের একজন স্যার যখন ওযু করে প্রতিষ্ঠানে যাবে, একজন পুলিশ অফিসার যখন ওযু করে তার চেম্বারে যাবে, ওনাকে যদি কেউ ঘুষ দিতে চায়, আল্লাহর বান্দা বলবে আমি ওযু করে এসেছি, আমার এই হাত দিয়ে ঘুষ নেওয়া যাবে না। কথা বলেন না কেন? এ বাপজান খেয়াল করা লাগবে। তাহলে আজকের থেকে আমরা ওয়াদা করব ওযুর সাথে চলবো ইনশাআল্লাহ। আল্লাহর ফজলে দেখবেন আপনার জীবনের মোড়টাই চেঞ্জ হয়ে যাবে। কারণ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ভালো চলা